বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে কান মারহাবা। এ তো চেরো আমলান চেরো মুক্তির ডাক, এ তো মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ায় সেই দুনিয়ায়, এই দুনিয়ায় সেই দুনিয়ায়, মুক্তি বয়ে আনে দু জাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে কান মারহাবা। আমার বাইগো আমার বাজান রে, আমার আল্লাহ পাক বললেন তোমরা সমাধান যদি পেতেই চাও, এই পৃথিবীতে তোমরা যদি শান্তি পেতে চাও, এই পৃথিবীতে তোমরা যদি হট্টগোল তৈরি না করো, কোরআনের দিকে যদি তোমরা চোখ রাখো, কোরআন কি তোমাদের জীবনের সঙ্গে 3.5 হাত বডির থেকে শুরু করে, রাষ্ট্র থেকে শুরু করে পারিবারিকের সমস্ত জায়গায়, ক্ষেত খামারের চাকরি বাকরিতে সমস্ত জায়গায় যখন এই পবিত্র কোরআনুল কারীমখানা থাকবে বাজান, আমার আল্লাহ পাক বলেন এ জীবন পরজীবন পরকালীন সমস্ত জায়গায় শান্তি বয়ে আনবে। জোরে কান মারহাবা। কিন্তু আজকে সেই আলোচনা, সেই কোরআনের দিকে আজকে নজর নাই। আমার ভাই পূর্বেই বলে গেছেন যে আমার আম্মাজানদের জন্য একটু ওয়াজ করা দরকার, কারণ এরা হলো দেশের বারবার সরকার, কথা কন ঠিক কিনা। এই জন্য একটু পরেই আমার মা বোনদের জন্য ওয়াজ করতে চাচ্ছি শুরু, কারণ এরাই হলো নাটের গুরু, কথা কন না কে বাবা। যদি আপনারা কথা জোরে না বলেন ওয়াজ তো সাটাবে না, কথা কন না কি ঠিক কিনা। গেল পরশুদিন খের এলাকাতে আলোচনা রেখেছি, মানুষ এসে বসেছেন, যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমি জানি বাজান এই কোরআনের মধ্যে এত মধু আছে, এই কোরআনের মধ্যে এত পাওয়ার আছে, যেটা শুনবে যত শুনবে তত তার মেধা শক্তি, ব্রেন শক্তি এবং ইমানি শক্তি বৃদ্ধি পেয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার আম্মাজানদের জন্য আজকে 2টি ওয়াজ দেব মা। আমার বাজানরা, আমি যে আলোচনা ওখানে করেছি সেটা আজকে এখানে করব না, ওখানে যেটা করেছি সেটা করব না, ওখানে যেটা করেছি সেটা করব না। আব্দুল হাদ দামোদর পড়বি অল্প টাকার মৌলবী, কিন্তু ওয়াজ কিন্তু সব জায়গায় ঘুরে ঘুরে একই করার দরকার নাই। এক কথা যদি বারবার করি আমার আম্মাজানটা করবে এমন অস্মরণার দরকারই নাই, কথা কন ঠিক কিনা। এই জন্য একটু ঘুরে ফিরে বলতে হবে। আজকের যে আলোচনা হবে আমার বন্ধুগণ, এই পৃথিবীর মানুষগুলো 4 ভাগে বিভক্ত। কয় ভাগ? আমার ভাই পূর্বে বলে গেলেন 3 ভাগ, আমি বলতেছি 4 ভাগ। কেমনে 4 ভাগ আমি অবশ্যই আপনাদের দলিল দিয়ে যাব, তবে প্রাথমিক অবস্থায় 4 ভাগ। এবং এরপরে এই পৃথিবীতে 72-73 দল হবে। আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে 73 দল হবে বাজান রে। এই 73-এর 72 দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, সেই দলটি কোন দল গো নবীজি? আল্লাহর নবী বললেন, ক্বালা মা আনা আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামদের পথ মতে যারা থাকবে তারাই হলো সেই একমাত্র দল। জোরে বলুন মারহাবা, আরো জোরে জোরে কন মারহাবা। তাহলে কয় রকমের দল বললাম? 4 রকম। খুব খেয়াল করেন, আলোচনাটা ছিটিং ফিটিং করবার দেন। আপনার সময় 1 ঘন্টা দিলে 1 ঘন্টা হবে, 2 ঘন্টা দিলে 2 ঘন্টা হবে, 3 ঘন্টা দিলে 3 ঘন্টা হবে। ওয়াজ তো আমি করবো না, আমার মাবুদ মাওলা আমাকে যোগায়া দেবে, কথা বলেন ঠিক কিনা। এ ভাইজান খুব খেয়াল, গবের মনোযোগ। এইবার আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই পৃথিবীতে প্রথম অবস্থায় 4 ভাগে বিভক্ত। একটা হলো নাস্তিক বা মুলহিক। কি কথা বলেন? নাস্তিক বা মুলহিক। 2 নম্বর হলো মুনাফিক। 3 নম্বর হলো আপনার কি বলেন, আপনার ইমানদার। এরপরে 4 নম্বর হলো কাফির বা মুশরিক। আমার আল্লাহ পাক এই যে
নাস্তিক বা মুলহিক যেটা, এটার কোনো দল নাই, এটার কোনো দেশ নাই, এটার কোনো আয়াত নাই, এটার কোনো সূরা নাই। এরপরে এটা কোথায় থেকে বার হয়? হঠাৎ করে দেখবেন এই পৃথিবীর জমিনে, বাংলার জমিনে হঠাৎ করে একজন ব্যক্তি আপনার নবী বিরোধী কথা বলবে, আল্লাহ বিরোধী কথা বলবে, কোরআন বিরোধী কথা বলবে। হঠাৎ করে তারা নাস্তিকতাবাদ তারা সাজতে চায়। হঠাৎ করে তারা এমনভাবে আপনার পেপারের হেডলাইনে আসবে, অমুক প্রামাণিক অমুক চৌধুরী সে আপনার আল্লাহ বিরোধী কথা বলেছে, নবী বিরোধী কথা বলেছে। ভাইরাল হওয়ার জন্য এমন কটূক্তি কথা বলার কারণে সারা বাংলার জমিনে একসঙ্গে এক প্ল্যাটফর্মে তার বিরুদ্ধে স্লোগান এই বাংলার জমিনে দেওয়া লাগে। কথা বলেন মুসলমান ঠিক কিনা? গেল কয়েকদিন আগে ইসকন হিন্দুর নেতা এই একটা অকাম করছে। এখন এটা করার কারণে সেই বিশ্বের বাংলাদেশের মুসলমান আপনার কার মুখে দাঁড়িয়ে আছে, কার মুখে দাঁড়িয়ে নাই, কে টুপি পরলো, কে টুপি পরলো না, কার পাঞ্জাবি আছে, কার পাঞ্জাবি নাই, কে আপনার মসজিদে যায়, কে মসজিদে যায় না, এইদিকে মুসলমান তাওয়াক্কা করে না। যখন এই কোরআনের বিরোধী কথা হয়, আল্লাহ বিরোধী কথা হয়, নবী বিরোধী কথা হয়, যখন আপনার আমার নবীকে, যখন আপনাকে তাদের কটূক্তি করে কথা করে, এই বাংলার মুসলমান কে নামাজ পড়েছে, কে নামাজ পড়েনি সেদিকে তাওয়াক্কা না করে একসঙ্গে এক প্ল্যাটফর্মে এই আপনার নাস্তিকতাবাদ তাদের বিরুদ্ধে স্লোগানে রাজপথে নেমে যায়। কথা বলেন মুসলমান ঠিক কিনা? আমার ভাইরা, এরা হলো এই নাস্তিক। হঠাৎ করে একটা নাম কবি, হিরিশ করে কবি, নবী নবী না এমনি একটা কবি মাগিবাজি বিভিন্ন আগে মাঝখানে কিছু কথা নাউজুবিল্লাহ বলেন, এইসব আজে বাজে কথা বলে হঠাৎ করে দেখবেন ওর নামটা চলে আসছে। যেমন এক নাস্তিক কিছুদিন বার হয়েছিল চান্দা, ওই যে কি আছে মাথা টাকলা মুরত, ইসলাম নাম বাংলার জমিনে থাকবে না। আছে না নাই এগুলো? ইসলাম বাংলার জমিনে আছে না নাই? মানুষ মুসলমান শুনছে কি শোনে নাই? শোনার জন্য বসতে টাকলা মুরাদের হিসাব নাই এই বাংলার জমিনে, তার খুঁজে পাওয়া যাচ্ছে না। মুসলমান কথা বলেন ঠিক কিনা? তোমরা যখন তখন যা বলে নিবে, আল্লাহ বিরোধী কথা, নবী বিরোধী কথা আমরা মুসলমান মেনে দিয়ে রাজি নই। কথা বলেন ঠিক কিনা? তোমরা পাইছোটা কি? আমার ভাইরা আসেন, এই নাস্তিকতাতে আমি 4টা দলের কথা বলছি। আমি একটা দলের উপরে কথা বলবো, 4টার উপরে বললে তোমাকে সারা রাত দিয়ে সুযোগ পাবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বাংলার জমিনে সর্বপ্রথম নাস্তিকতার যে বীজ বপন করেছেন তিনি একজন আপনার পুরুষ জাতি ছিল না, সে নারী জাতি। নারীকে আপনি এত আপনার ঢিল মনে করেন না, নারীরা সেনামাল কি কন? সেই নাস্তিকতা প্রথম যিনি বীজ বপন করেছেন সেই নাস্তিকটার নাম অনেকেই জানেন, অথবা জানেন, অথবা মনে আছে, অথবা নাই। বলেন তো নামটা কি? হ্যাঁ জানে অনেকেই, তাসলিমা নাসরিন। তখন আমি ছাত্র, রংপুরে লেখাপড়া করি। আমার মৌলানা আব্দুর রশিদ হুজুর, উনি আমার হুজুর। তো আমার খেল আছে, আমার বন্ধু মানুষ পেছনে আছে, ও তখন পড়ে রংপুরে। আমি এটুকু জানি, হুজুর বলল যে একজন মহিলা মানুষ কোরআন বিরোধী কথা বলছে। কোরআন বিরোধী কথা কি, এটাই তো আমি বুঝি না তখন। উনি বলছে একজন পুরুষ মানুষ 4টে বিবাহ করতে পারবে, তাহলে একজন নারী কেন পারবে না? এটা আল্লাহ ভুল লেখছে, নাউজুবিল্লাহ বলেন। এই নাস্তিকতা দেখেন নাস্তিক কীভাবে হয় তো, মানে হঠাৎ কোরআনের ভুল ধরিচ্ছে, হঠাৎ কোরআন আল্লাহর ভুল লেখছে, নবী এটা ভুল করছে, এগুলো হলে নাস্তিক, হঠাৎ করে বার হয়। এগুলো আপনার কোনো দেশ নেই, এদের জন্য কোনো আলাদা কোনো দেশ নেই, এদের জন্য আলাদা কোনো সূরাও তাদের জন্য নাজিল হয়নি। এরপরে আপনার মোনাফেকের আলাদা কোনো দেশ নাই, এর কোনো জাতি নাই। এই মোনাফেকটা তৈরি হয় এই মুসলমানের মধ্য থেকে, আমাদের মধ্য থেকে, টুপিওয়ালাদের মধ্য থেকে, দাড়িওয়ালাদের মধ্য থেকে, পাঞ্জাবিওয়ালাদের মধ্য থেকে। যার কারণে নবীজির লাশ চুরি করতে গিয়েছিল, ইয়া বড় একটা পাড়ি দিয়ে, বিশাল বড় একটা জুব্বা পরে নবীজির লাশ চুরি করতে গিয়েছিলেন বাজান। কিন্তু আমার ভাই গো, নবীজির লাশ চুরি করতে পারে নাই। তাদের চেহারাটা এত বিশাল ছিল, দেখতে মনে হয় এই মুহূর্তে জান্নাতের থেকে পালিয়ে এলো। কথা কন ঠিক কিনা? এজন্য ওপরে ভ্যাস দেখলে মনে করা যাবে না যে এরাই বোধহয় একেবারে জান্নাতের মোকাম পেয়েছে। এটাতে ইসলাম নয়, ইসলাম হলো আপনার ভেতরে থাকতে হবে ইমানি জজবা তাকওয়া। আমি আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক প্রথমেই বলেছেন ইমান, তারপরে বলছেন তাকওয়ার ভয়। আল্লাহ ভীতি কাকে বলে? আমার মা বোনেরা, আল্লাহ ভীতি কাকে বলে? আল্লাহ প্রথম বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হলো না ওই কানিত কি হয়েছে বাবা? পেছনে তোমার শব্দ কম, পেছন থেকে শব্দ দেবেন, সামনেরগুলো ভয়ে খালি আরো জোরে দিবি। কথা কন ঠিক কিনা? কথা বলতে হবে জোরে, যাতে শয়তানের মাথা ঘুরে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনরা একটু খেয়াল করেন, যেটা বলতেছিলাম, একজন মা এই যে দেখবেন মাঝে মধ্যে আমার কাছে যায়, হুজুর আমার স্বামী আমাকে ভালোবাসে না, এনা তাবিজ করে দেন, পানি পরা দেন, পাল্লে পরে দেন। এই মাদের জন্য বলতে চাই, আমার বাজান রে, 1 নম্বর, একজন মা এমন একটি আমল করবে, যেই আমল করার কারণে স্বামী তাকে পাগলের মতো ভালোবাসবে। আমলটা শোনা দরকার আছে না নাই? এটা খাস করে আপনাদের থাক আর না থাক, মাদের কিন্তু শোনা দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? খুব খেয়াল করবেন, এলাকার মানুষ, ওয়াজ ফাঁকা রেখে যাব না, আগের টাইম আর নাই, এখন কিন্তু ফ্রি হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু স্মরণ করে দিবেন। আর আপনাদের জন্য একটা ওয়াজ হলো যে একজন মা, আল্লাহর নবী বলেছেন, নারী জাতি শ্রেষ্ঠ জাতি, ফুল বাগানের ফুল, নারী জাতিকে ভালোবাসেন আল্লাহ রাসূল। জোরে বলুন মারহাবা। একজন মার মাথা হতে পা পর্যন্ত এমন একটি জায়গা আছে গো মা, এই মার যদি, এই স্বামী যদি, আপনার স্ত্রীর এমন একটা জায়গা আছে যেখানে হাত লাগায়া দিয়ে যদি রাত্রি ঘুমাইতে পারে, আমার নবীজি বলেন ওই আপনার পুরুষের জন্য সারা রাত নফল নামাজের সব তার আমলনামায় যাইতেই থাকবে। জোরে বলুন মারহাবা। যদি ওয়াজটা শোনা দরকার আছে না নাই? হয়তো কোনো দিন শোনেন নেই, নতুন ওয়াজ আমিও নতুন করতেছি। আমি কিছু রিসার্চ করি, কোরআনুল কারীম তাফসির কিনেছি বাজান। প্রতিদিন যেমন আজকে আলোচনা শেষ হওয়ার পরে আগামীকাল বসবো, কুড়িগ্রামের জন্য আলোচনা সিটিং করব। এইভাবে আলোচনা আপনাদের দোয়ার বরকতে কিছু সিটিং ফিটিং করে আলোচনা করার জন্য চেষ্টা করতেছি। এরপর আমার মা বোনরা, আমি কিন্তু অনেক সময় চলে যাচ্ছে, আমি এখনো আলোচনা লাইন গোছাই করতে পারছি না। এরপরে আয়াতের মধ্যে প্রথম নাম্বার দিলেন ইমান। ইমান কাকে বলে? এরপরে ইমান নেশার পরে হলো তাকওয়া, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকে একজন মানুষের মধ্যে বাজান, আর এত ওয়াজের প্রয়োজন হবে না। কথা বলেন ঠিক কিনা? আর যুবক ভাইরা যারা আসছে মনে মনে কবি আমার ঘরে কি ওয়াজ নাই? হ্যাঁ, আপনার জন্য ওয়াজ দিচ্ছি। যারা বিবাহ করেননি তার জন্য এক ওয়াজ, আর যারা বিবাহ করছেন তার জন্য আলাদা ওয়াজ। আজকে যারা বিবাহ করেনি তাদের জন্য একটা ওয়াজ হলো, 4টা গুণ দেখে আম্মাজানকে, ভাবিকে আপনি বাছাই যাচাই করবেন, তারপরে বিবাহ করবেন। শোনা দরকার আছে না নাই? আজকে যদি আমরা এই কোরআন দ্বারা, হাদিস দ্বারা, যদি আপনার পৃথিবীতে আমরা যদি পারিবারিক, আমি আগেই বলেছি, রাষ্ট্র, পারিবারিক এবং সমাজ, সমস্ত জায়গায় যদি কোরআন থাকতো, আমাদের দেশে শান্তি আসতো, সমস্ত জায়গায় শান্তি আসতো। কথা বলেন ঠিক কিনা? শান্তি আছে দেশ? এই যে ইস্তেমার যে মারামারি শুনছেন, আমার মাথা কাল থেকে হ্যাং হয়ে আছে, হ্যাং। কি কব, এগারো তারই মাথা ঠিক নেই। পাগড়ি পরে, জুব্বা পরে, লাঠি নিয়ে নেংটি মারে তুমি দৌড়াচ্ছ, তোমারই জাতে ভাই, তুমি মারামারি গুতাগুতি করে 5 জনকে তুমি শহীদ করে ফেললে, মেরে ফেললে। এটা কোন জায়গায় আছে ইসলামে? এই বাংলার জমিনকে আমি বলতে চাই, যারা আলেম ওলামা যারা আছি, আমরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে বসে আপনারা সংশোধন হন। এই সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষ কি বুঝবে? কি একজন মৌলবি হয়ে গেছে, মাথা খারাপ হয়ে যায়, এক মারো, ওয়াক ধরো, ওয়াক কাটো, এরা কি কোথায় পেল? বলে ইসলাম তো এটাকে এলাও করে না। 2 দলে মারামারি করে দেখেন আপনারা যারা ফেসবুক দেখছেন, নেট দেখতেছেন, একেবারে হাসপাতাল ভরে ফেলছে, মুরব্বী মানুষ মারিয়া শেষ করছে। জোবায়ের গ্রুপ, সাদ গ্রুপ। এ বাবা, তোরা তো সবাই তো তাবলিগ করিস, কেউ দাও 1 চিল্লা, কেউ দাও 3 চিল্লা, কেউ দাও জীবন চিল্লা। সারা জীবন চিল্লা দিলা, দিয়ে তুমি কি শিখলা? মারামারি শিখলা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে আমার আল্লাহ পাক নবী বলেছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে
আক্রান্তভাবে এমনভাবে কোনো আক্রোশভাবে কিছু করতে পারবে না। আজকের সমাজে শুধু হিংসাত্মক রাজনীতি চলতেছে, কথা বলেন মুসলমান ঠিক কিনা? এভাবে চলতে থাকলে আমাদের এই মুসলমানদের কোরআনের আইন কিন্তু হবে না। আল্লাহ পাক নিজে বলেছেন তোমরা কোরআন মানো, কোরআন যদি অরিজিনালভাবে মানো তাহলে তোমরা এমনভাবে মানো যে তোমরা ঐক্যবদ্ধ হয়ে আমার দিনের জন্য, কোরআনের জন্য তোমরা একসঙ্গে কাজ করে দাও। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। সম্মানিত সভাপতি, হ্যাঁ, সভাপতি সাহেব আসছেন, ওনার আসন গ্রহণ করার জন্য ওনার অনুরোধ করা যাচ্ছে। আমি একটু আগে যার নাম বললাম, আপনার আমাদের প্যানেল চেয়ারম্যান যিনি বর্তমান ফেরোজ কবির ভাই প্রধান যিনি আসছেন, উনি ওনার আসন গ্রহণ করবেন। সবাই ভাই দাঁড়িয়ে আছেন কেন? দয়া করে একটু বসেন, সবাই একটু বসেন। তাহলে আমার আল্লাহ পাক আজকে আমাদের মধ্যে এই যে দ্বন্দ্ব, কলহ, এগুলো যদি সাধারণ মানুষ দেখতেছে কি ভাববে? যে মৌলবীরা মারামারি করে, ফাটাফাটি করে হাসপাতাল ভরাইলো, এখন এদেরকে কেমনে কি হবে? তাহলে এই যে পৃথিবীতে 4 দল, একটা হলো নাস্তিক বা মুলহিক, এরপরে আপনার কাফির মুশরিক। কাফির মুশরিকদের একটা দেশ আছে, যেমন ভারতীয়, আপনার তারা মুশরিক, শিরক করে, কাফের মুশরিক, আল্লাহকে অস্বীকার করে, এরা হলো কাফের মুশরিক। এরপরে আপনার আর একটা হলো মুনাফিক, যেই মুনাফিকটা আমাদের মধ্য থেকেই আপনার তৈরি হয়, একজন টুপিওয়ালা দাড়িওয়ালার মধ্য থেকে হতে পারে। মুনাফিক কখনো চেনা যায় না বাজান। মুনাফিক আপনার আমার মতন দাড়ি থাকবে, টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, সব থাকবে, কিন্তু চেনা যাবে না। আর আপনার প্রকৃত মুমিন যারা, তারা কশিনকালেও আল্লাহর নাফরমানি, কোরআন বিরোধী কাজ কোনোদিনই তারা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক প্রথম নাম্বার বললেন প্রকৃত মুমিন হও, ওই 3 দলের মধ্যে তোমরা যাও না। একটা হলো মুনাফিক। মুনাফিক কিন্তু বড় সম্পর্ক। এই মুনাফিক সম্পর্কে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ পাক সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী গো, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না, আপনার কিছু কিছু মানুষ আছে তারা বলবে আমরা তো ইমানদার, দেখো আমার মাথায় টুপি আছে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু তারা, আল্লাহ নিজে বলতেছেন অমিনান নাস, মানুষদের মধ্যে কিছু মানুষ থাকবে, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন এরা হলো মুনাফিক। 2 জায়গায় 2 কথা বলে, এখানে যা বলে তোমাদের সঙ্গে আছি, আরেক জায়গায় বলে দেখো আমি ওখানে এমনি গেছিলাম, ওদের সাথে নাই, তোমাদের সাথে আছি। এরা হলো মুনাফিক, 2 দিকে টলাটলি করে। এরা বলে আল্লাহ আমরা ঈমান এনেছি, কার প্রতি? আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি, কিতাবের প্রতি। আল্লাহ বলতেছেন ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ওই যদি কোক মুমিন, ইমানদার, ওই মুমিন নয়। এরপরে আপনার যারা, সবাই আগে বসেন তো, আম্মাজানদের মধ্যে থেকে আর না পরে কথা আসবি যে হুজুর চাপিয়ে নেন, কারণ আমার আম্মাজানটা কিন্তু খুব বেশি আসে। কি কন? অনেক সবসময় ধরে সব জায়গায় অনেক আম্মাজানটা আসে। আমার ভাইয়েরা অনেক আসতেছেন, আপনারা দয়া করে একটু চাপে আসুন তো, সামনে আসেন, ওয়াজগুলো একটু শোনার মতো পরিবেশ তৈরি করেন। আমি জানি আপনারা ওয়াজ শোনেন বিধায় আসছেন। কি কন? জোরে সে তাকবীর লাগা, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সবাই একটু জিকির করেন, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকে রে বান্দা। একটু ফাঁকা জায়গা তো বন্ধ করেন ভাই, 3 জায়গায় ফাঁকা রাখা জায়েজ নেই। শুনছি না আমরা ওয়াজের মধ্যে শুনছি, 3 জায়গায় ফাঁকা রাখা জায়েজ নাই। তার মধ্যে একটা হলো সভা মঞ্চে, এখানে ফাঁকা রাখবেন না। শয়তান মাঝখানে বসে বলবে আহাদ মলবির ওয়াজ সারা জীবন কতই শুনিস ভাগ, আপনার সব থেকে দূরে দিল, আপনার ইমান তাজার থেকে আপনাকে দূরে সরাইল। এরপরে আর একটা জায়গা আছে, নামাজের মাঝখানে যদি ফাঁকা রাখেন, দেখবেন শয়তান যা ওয়াসওয়াসা দিবি, ওই দোকান খুলে দিচ্ছু, নামাজ হয়েছে, খারাপ হয়েছে, তাড়াতাড়ি পরে যা, দোকানের মাল চুরি করবি। আর একজনক কবি তুই যে বকরি বান্ধে থেচ্ছু, বকরি কারো খ্যাত খাবি, যা তাড়াতাড়ি যা। ওয়া শয়তান ওয়াসওয়াসা দিতেই থাকবে বাজান। এইভাবে আপনাকে আমাকে ওয়াসওয়াসা দেবে। আর একটা জায়গা আছে, কম নাকি
কব। আর একটা জায়গা আছে, আমার বাবাজি কাছে না থাক কে দাদা, এটা তো কোয়া লাগবি, এটা তো কোরআন হাদিসে কি খারাপ কথা, আমরা মনে করি খারাপ কথা বোধ হয়। আর একটা জায়গা আছে, আম্মাজান যারা আছে, যারা ভাবি যারা আছে, মানে ভাবিও করলাম আম্মা জানো করলাম, চাষা আম্মা যারা আছে তারা আম্মা হবে না, আর ভাইয়ারা তো ভাবি আছে, কি কন, হাই রে ফ্যাশন। ভাবি যখন যায়, আর চাষি আম্মাও কি এখন কম ফ্যাশন জানে? হ্যাঁ, ওই যে সেদিন বাউলত করলাম, 60 বছরের বুড়ি নানি লিপস্টিক লাগায়, হায় রে 60 বছরের বুড়ি নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া আবার রাস্তা দিয়া যায়, শর্ট কামিজ পরিয়া আবার রাস্তা দিয়া যায়, ছেলে বুড়া পেছন থেকে কুতকুতায়া চায়, বাবারে ছেলে বুড়া পেছন থেকে মিটমিটিয়ে চায়, কথা বলেন ঠিক কিনা? এখন এই যে এই কুতকুতায়া চাইতেছে, লিপস্টিক লাগাইছে, শর্ট কামিজ পরছে, জামা ফেডিং ফেডিং ভাব আছে না নাই? এই সারা দিন যা যখন আপনার ঘুরে ফিরে আসে, আমার ভাইয়ের কাছে যখন শুবে, দুইজন দুই দিকে মুখ দিছে, এখন খালি শয়তান ওয়াসওয়াসা দিবে, ওই তো স্বামীর চাই তোর দেওরা কত ভালো দেখ। এই জন্য আল্লাহর নবী বললেন, ওই জায়গায় একটু মুখে মুখে লাগায় এক বালু শেষ হবে। এটা আল্লাহর নবীর কথা, মানুষের কোনো কথা নয়। যখন একসঙ্গে থাকবে, মুখে মুখে যখন লাগায়া থাকবে, অটোমেটিক আল্লাহর নবী বলেন তাদের মধ্যে মহাব্বত পয়দা হয়ে যাবে। জোরে কান মারহাবা। আর এখন তো মুখে মুখে মুখই নিতে পারবে না, এই তো বিড়িখোর, ওই হলো কি ওদের কি খায়, গুলখোর, কথা কন কথা কন। একজন হলো বিড়িখোর আর একজন গুলখোর, দুইজনের মুখ একটা যায়। আপনার বিড়িখোর যারা আছে, বাবা মন কিছু নেন না, খান আপনি, আই হ্যাভ নো অবজেকশন, আমার কোনো অবজেকশন নেই, খান। আমার কথা আমি বলে যাই, কি কন? বিড়ি যারা খায়, আমি ওর মুখের কাছে তো দূরে থাকলো, ওই গাছ আপনার গায়ে যে কাপড়টা থাকে এত গন্ধ লাগে, আমরা যারা খাই না। আর যারা খায় হয়তো বুঝতেইছেন, ছোটো ছোটো মাস্তা তো ভাই, ওই আরো কয়েক দাদা আছে, দে না দুটিয়া। এই যখন একটা ভণ্ডবীর বাড়াইছে না কিছুদিন আগে, হাই রেলে কেমনে কয়, না করে তো পারি না দাদা, নেটের যুগ। আমি এই গানটা এর আগে বলছি, ওই যে আর খাবো না আকিস বিড়ি, এটা আজকে না বলি। ওই বলতিছে, কলেমা কালামের ভাই কোনো কিছু দরকার নাই, কলেমা কালামের ভাই কোনো কিছু দরকার নাই, আমায় কি এরকম একটা গান বার করছে, কলেমা কালামের ভাই কোনো কিছু দরকার নেই। মানে ওই বুঝাচ্ছে আমার মরণ কারে ঢোলবাসি বাজাইও, নাউজুবিল্লাহ বলেন। আমরা মরার সময় কই হুজুরে না আসেন, আর ইয়াসিন সূরা পড়েন, সূরা কুলহু সূরা 3 বার পড়েন। হুজুর আমার মা আজকে 3 দিন থেকে খায় না, হুজুর হ্যাঁ দোয়া করেন, হুজুর আমার মার জন্য ইয়াসিন সূরা পড়েন। আর ওই করছে আমার কলেমা কালামের ভাই কোনো কিছু দরকার নাই, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও, নাউজুবিল্লাহ। এই এমন একজন পীর, এরা ওয়াজ করে বেড়ায়, এরা মানুষকে বিভ্রান্ত করতেছে, এরা বলতেছে যে আপনার এগুলো লাগবে না, কলেমা কালামের ভাই কোনো কিছু দরকার নাই, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও। তার মানে ওই হিন্দু চাইতেও বেশি খারাপ হয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে আমাদের আছে কি শুনবো, কোরআন, কোরআন আজকে আমাদের শোনা নাই, আমরা কিন্তু আমাদের গতিতে চলছি। এই যে হিন্দু প্রথা আমাদের মাঝে আছে, এখন বিবাহ অনুষ্ঠান হলেই দেখবেন গায়ে হলুদ মাখা আছে না নাই, হলুদ পাখির দল নাদুস নুদুস গাদুস গুদুস আছে না নাই, জেঙ্কা চ্যাংরা অঙ্কে চেংড়ি, কে রে তুই চেংড়ি মানুষ, আর চেংড়ি মানুষ না দিলু মেহেদি দি, আর কি কয় ওটা হলুদ মাখায় মাখা, ছেলে মানুষ যখন মাখালু তুই ঠ্যাঙ্গত দিচ্ছ, হাতত দিচ্ছ, কোটে থেকে কোটে যাচ্ছ। এরা আবার মনে করে এটা আমাদের স্ট্যাটাস, এলে মুসিরা বলতে হিন্দুদের প্রথা পুরোটাই, এটা ইসলামে এগুলো এলাও করে না। সেটা আমাদের আস্তে আস্তে এটা না বললে সমাজ আমাদের ধ্বংসের দিকে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আবার ওই সোলেক দেওয়ার পরে ওই এসে নিজে আছে কি সুন্দর করে, হাই রে নামাজও পরে তসবিও পরে, আর কয় কান দে, আল্লাহ কয় কে কান্দিস কা, কয় কোয়েন না আল্লাহ আমার বিবি কালকে রাতে চলে গেছে, কয় কোটে গেছে, কয় হেজরত করছে, কার সাথে, কয় ভাগছে, ওই যে স্ট্যাটাস করতেছে, মেসেজ দিচ্ছে, মারতেছে, সম্পর্ক করে মারধর, আর এলাকার নেই, কথা কন ঠিক কিনা? আর যুবক ছেলেদের কথা শুনবেন, হায় হায় হায়, এরা তো বুঝতেছেন ঘুম পারে না। হ্যাঁ, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না, কথা কন ঠিক কিনা? মোবাইল ফোন আসিল
কি দোলা লাগিল, ছেলের ফজরের ঘুম তো সে পোলার ভাঙলো না। সারা রাত্র জাগিয়া ফোনে কথা বলিয়া সুন্দরী মেয়েটার প্রেমে পড়িল। মোবাইল ফোন আসিল, কি যে দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। কথা কন ঠিক কিনা? এ বাজান, ডিজিটাল যুগ, ডিজিটাল ওয়াজ করা লাগবে ভাইগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ। আসেন দিলটা নরম করে দিয়ে দেন। এ বাজান আমার ভাইরা, আমার আল্লাহ পাক প্রথম নাম্বার বললেন ইমানের গুণ কি। একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, প্রথম নাম্বার হলো ইমান। এ বাজান, এক নাম্বার হলো ইমান। ইমান যদি কারো মধ্যে না থাকে, এক যদি না থাকে, শূন্যর কোনো দাম থাকবে না। এ বাজান, এক নাম্বার ইমান যদি কারো দৌলত থাকে, এই দিলের মধ্যে যদি দৌলত থাকে, ও মা, আপনাদের মধ্যে আপনার ইমান ছিল, মাদের মধ্যে একজন ইমান ছিল। কি রকম ইমান ছিল বাজান? আমি আপনার একজন মহিলার ঘটনা বলবো। আপনার গামিদিয়া সেই সময় 1400 বছর আগে গামিদিয়া অঞ্চলের একজন মূর্খ একজন মহিলা ছিলেন, অশিক্ষিত একজন মহিলা ছিলেন। তখন এই মহিলাটা এমন একটি পাপের কাজ করেছেন। দেখেন তাদের মধ্যে কি ভয় ছিল। তারা ছিলেন সাহাবী মহিলা, তাদের দিলের মধ্যে কি পর্যায়ে ভয় ছিল। আমি আপনাদের সামনে একটু পরেই এই ঘটনাটা নিয়ে এসেছি। এ বাজান, যেহেতু আমি আয়াত তেলাওয়াত করেছি সূরা ইমরানের 102 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতটার মধ্যে তিনটা বিষয় আছে বাজান। এক নম্বর ইমান, দুই নম্বর তাকওয়া, আল্লাহ পাকের ভয়, তিন নম্বর তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। এ বাজান, এই তিনটা বিষয়ের উপরে একটা করে আলোচনা করতে গেলে আমাকে ফুল 2 থেকে 3 ঘন্টার সময় দেওয়া লাগবে। আমি জানি না আমার হাতের মধ্যে কতটুকু সময় আছে বাজান, তবে যতটুকু সময় আছে যে এইভাবে পারি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ পাক প্রথম নম্বর বলল ইমান। একজন ইমানদার কখনো আপনার বিরিখর হতে পারে না, একজন ইমানদার কখনো আপনার জমির আল কাটতে পারে না। একজন ইমানদার প্রকৃত আল্লাহওয়ালা তাকওয়ালা, এই মানুষ কখনো সুদ খাইতে পারে না। একজন আল্লাহওয়ালা ইমানদার মানুষ কখনো এই পৃথিবীতে সে কখনো ঘুষ খাইতে পারবে না। একজন ইমানদার আল্লাহওয়ালা মানুষ কখনো দুর্নীতি করতে পারবে না। মুসলমান কথা বলেন ঠিক কিনা? বিগত সময় যারা আপনার ক্ষমতায় ছিল তারা কিন্তু আপনার দেখাইছে আমি ইমানদার, আমরা মুমিন, আমরা মুসলমান, কিন্তু বাংলার সব কিছু শেষ করে একেবারে দুর্নীতি করতে করতে অবস্থা বাংলাদেশের 12টা বাজায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি মাঝে মধ্যে বলে থাকি একে একে শেষ করে দিলাম, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? একে একে শেষ করে দিলাম, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতা পার করিয়ে 53তে পা দিলাম, 53 সরিচ্ছে না ভাই, 53 54, স্বাধীনতা পার করিয়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? কথা বলেন ঠিক কিনা? এ বাজান, দেল কান খোলা রাখেন। আব্দুল আহাদ দামোদরপুরি কেবল ওয়াজ শুরু করতেছে। আপনারা যারা বাহিরে আছেন খুব দ্রুত গতিতে একটু দয়া করে বসে যাবেন। এ বাজান, এইবার আসেন, এক নম্বর যদি আপনি আমার ভেতর যদি ইমান থাকে, আর আল্লাহ পাক নিজে বলেছেন ইমানদারদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। যারা যে লেভেলের নেতা হবে তার পরীক্ষাও তত কঠিন হবে। আল্লাহু আকবার বলেন। যারা ওপরের লেভেলের নেতা, দেখেন না আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি বড় নেতা নয়, তার পরীক্ষা বেশি হচ্ছে না? ওই একে চটকানে চলে গেছে আর এক দেশে, পরীক্ষা শুরু হয়েছে। কিন্তু তুমি যেমন তেমন পরীক্ষা হবে। যেমন আমরা বলেছি ইমানদার, আমরা বলেছি আমরা কি ইমানদার মুমিন, তাই না? আমাদের পরীক্ষা হবে। আমার কথা না, আল্লাহ বলছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানা দিয়েছেন আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজে বলেন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত, আল্লাহ নিজে জানা দিলেন ও নবীজি,
আপনি পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, যারা ইমানদার বলে দাবি করবে, যারা বলে আমি নামাজ পড়ি, আমার অভাব কেন, আমি নামাজ পড়ি, আমার কেন দুর্নীতি, আমি নামাজ পড়ি, আমার কেন কষ্ট, আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমার কেন অভাব, আমার কেন অনাটন, আমার কেন অভাব অনাটন। আল্লাহ পাক তখন বলেন, এ বান্দা, তোমার চাইতে বড় ইমানদার নবীওয়ালারা ছিলেন, যার কারণে আপনার হযরত ইব্রাহিম নবীকে একটা পরীক্ষা নয়, হাজারো পরীক্ষা তাদেরকে করে এরপরে আল্লাহ পাক তার নৈকট্য লাভ করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই রকম পরীক্ষায় আমরা পড়লে আমরা পাশ করতে পারতাম না। হযরত ইব্রাহিম নবীকে অগ্নির কুণ্ডে যাওয়া লাগছে, হযরত ইব্রাহিম নবীকে তার আপন সন্তানকে কুরবানি দেওয়া লাগছে, এটা তাদের ছিল পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? আমাদের কিন্তু এমন পরীক্ষা নাই। আল্লাহ নিজে বলেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা তো ওই মুলহিক নাস্তিক হবে না, তোমরা তো মুনাফিক হবে না, তোমরা তো কাফির মুশরিক হবে না, তোমরা হবে 1 নম্বর ইমানদার, তোমরা হবে তাকওয়ালা ইমানদার। তোমরা যদি ইমানদার এবং তাকওয়া আলা হও তাহলে তোমাদের সমস্যা নাই, আমি আল্লাহ তাআলা তোমাদের অভিভাবক হয়ে গেলাম। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ পাক সেটাও সূরা আপনার বাকারার মধ্যে সুন্দর করে জানা দিলেন। আল্লাহ পাক নিজে জানা দিয়েছেন সূরা বাকারার 257 নম্বর আয়াত। আমি আয়াতগুলো চিটিং করে দিয়ে যাই ভাইজান। আল্লাহ পাক নিজে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, এ নবীজি, আপনি পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, এই 4টা দলের 3টা দল বাদ দিয়া, অর্থাৎ নাস্তিক মুলহিদ বাদ দিয়া, এরপরে কাফির মুশরিক বাদ দিয়া, এরপরে আপনার মুনাফিক বাদ দিয়া, যারা মুমিনের খাতায় থাকবে, যারা প্রকৃত ইমানদার হবে, যারা আল্লাহওয়ালা হবে, যাদের দিলের মধ্যে থাকবে আমি আল্লাহর ভয়। ও বাজান, যেই ব্যক্তিগুলো আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাআলা তাদের অভিভাবক হয়ে গেলাম। আল্লাহু ওলি শব্দের অর্থ অভিভাবক, তাদের আপনার গার্জিয়ান হয়ে গেলাম। আর আমি আল্লাহ তাআলা যখন তাদের গার্জিয়ান এবং অভিভাবক হয়ে গেলাম, তখন আমি আল্লাহ তাআলার কাজ হলো ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলে দিলেন, একজন ইমানদার মুমিনের অভিভাবক যখন আমি আল্লাহ হব, এই ব্যক্তিটাকে আর কোনোদিন দুর্নীতি করবে না, এই ব্যক্তিটা কারো অন্যায় করবে না, এই ব্যক্তিটাকে আর কোনোদিন আমি তাকে জাহান্নামের রাস্তায় রাখবো না, এই ব্যক্তিটাকে আমি আল্লাহ তাআলা এমন একটা সোজা পথে, সঠিক পথে রাখবো, যেই পথে গেলে এই ব্যক্তিটা অন্ধকারে থাকবে না। আমি আল্লাহ তাআলা একে আস্তে আস্তে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে, সঠিক পথে, ইহদিনাস সিরাতাল পথে পরিচালিত করব। জোরে কান মারহাবা। তাহলে আমরা সেই ইমানদার হতে চাই না? কোরআনের পক্ষে থাকতে চাই? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তুমি রং বাজারে কি করেছো, ও তুমি রং বাজারে কি করেছো, হিসাব করছো নাকি? একবার ভেবে দেখো পাখি, দেহ থেকে দমের গাড়ি দেবে একদিন ফাঁকি। এই দুনিয়ার বাহাদুরি সব ফিনিশ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আসেন মা, আপনাদের নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, অন্য অন্য জায়গায় বলেছিলাম 8 প্রকার নারী আমার আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন, জান্নাত দেবেন। এটা আপনার ওই যে সমস্পরা বলেছিলাম, আজকে আপনাদের এখানে এটা বলবো না। এরপরে বলেছিলাম 8 প্রকার নারী নামাজ পড়ার পরেও তারা জাহান্নামে যাবে। এটা আপনার সম্ভবত বালুয়াই বলেছিলাম, আমার এই এলাকার মা বোনরা। তারপরে একটা বলি, হয়তো এই মাগুলো ওখানে যান নাই, যেহেতু আমার ভাই বলেছেন আম্মাজানদের জন্য একটু ওয়াজ করা। প্রথম নাম্বার, যেই সমস্ত ব্যক্তি নারীরা, যেই সমস্ত মা নামাজ পড়লেন কিন্তু তারপরে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম দেবেন। 1 নম্বর, যারা মাথায় কাপড় রাখবে না, আপনার বেপরদায় ঘুরবে, নামাজও পড়বে বেপরদায় ঘুরবে, এই সমস্ত ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা জাহান্নাম দেবে। 2 নম্বর, যারা স্বামীকে কষ্ট দেয়, এমন আছে না নাই? হায় হায়, কি আর কমু, সারাদিন অটো খাটে যাচ্ছে, বিভিন্ন কিছু কাজ করে আসছে, আসার সাথে আর বাজে গেছে গুতাগুতি, একদম ভালো কিছু নেই। ফাতেমার সাথে জান্নাতে যাবার চায়, আবার স্বামীর সাথে গুতাগুতি। আল্লাহ নবীর হাদিস এসছে, কোনো মা যদি কোনো স্বামীকে কষ্ট দেয়, আর এই মা যদি সারা রাত আলাদা থাকে, আর স্বামী যদি কষ্ট পেয়ে ঘুমিয়ে থাকে, শুয়ে থাকে, এই মহিলার উপরে আল্লাহ পাকের ফেরেশতারা সারা রাত
লান্ন দিতেই থাকে কর নাউজুবিল্লাহ। খালি তাই, এরপরে জান্নাতের মধ্যে হুর যারা আছে হুর তারা বদদোয়া করতে থাকে আর ওই নারীকে গালে, ও নারী রে, তুমি আজকে তোমার যে স্বামীকে কষ্ট দিচ্ছ তুমি জানো না উনি দুনিয়াতে ইমানদার ছিল, আল্লাহওয়ালা ছিল, নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, জাকাত দিয়েছেন। এখন ওনাকে কয়েকদিন পরে আল্লাহ পাক যখন মৃত্যু দেবে তখন ওনাকে জান্নাত দেবে, আর জান্নাত দিলে আমরা তার সহধর্মিণী হব। তোমাকে অল্প সময়ের জন্য দিয়েছি, তোমরা বেয়াদবি করো না, তোমাদের লান্নত আসুক, আমাদের মাল নিয়ে তোমরা সাপ্লাই দাও কোন আক্কেলে, কথা কান ঠিক কিনা? মানে দুনিয়াতে ওই দেখাচ্ছে আমার স্বামী যা ইচ্ছে তাই করছে। এখন আপনার এই জান্নাতের হুরিরা এই কথাগুলো বলতেছেন, আম্মা জানটা কবি কিরে, তাহলে আমাকে আর কোনো দাম নাই আছে? যদি ইমান ও তাকওয়া নিয়ে এই পৃথিবীতে আমরা আমল করতে পারি, আপনি যখন মারা যাবেন স্বামী যদি জান্নাত পায়, এই ৭৪টা হুরের প্রথম নাম্বার লিডার থাকবে দুনিয়ার স্ত্রী। খুশি না বেজার? সেই বলে বুড়িক বাদ দেওয়া যাবে না, কি কন? আর যখন জান্নাত পাবেন তখন কি বুড়ি থাকবি? আর এই চ্যাংরা বুড়ো সব মনে করেন যে 30 বছর যুবক যুবতী হবে। আল্লাহু আকবার বলেন। আর তো টেনশন নেই নাকি? আসেন এবার বাজান মূল আলোচনায় চলে যাই আমার ভাইরা, আমার বন্ধুগণ। 3 নম্বর ওই নারী যে বিবাহের পরেও অন্যর সাথে সম্পর্ক রাখে, আছে না নাই? আছে। তার মানে দিচ্ছে টেলিফোন, ওই যে কি টাচ ফোন মুখের আগে থাকে, বাবা খালি মেসেজ করতেছে, ছেড়ে দিচ্ছে, মেসেজ করতেছে। আর মা কয় কে মা কি লেগেছু? কয় মা 3 দিন পরে পরীক্ষা নয়, তাই না পড়াশুনো দেখিচ্ছি। এদিকে মায়ের সামনে মায়ের বোকা বানাচ্ছে, ব্যানে টাস টাস করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। আর ওইটা অ্যাপ্লাই আসতেছে, উত্তর এসেছে, এ আবার ফের উত্তর দিচ্ছে। তাহলে সম্পর্ক এরকম করে শেষ পর্যন্ত ওই মেয়ে ওয়া বিয়ের আগে একটা ওয়াকাম করলো, ওয়া বিয়ের আগে একটা করলো, বিয়ে হওয়ার পরে একটা করলো, তারপরে একটা করলো, তারপরে একটা, মেলাগুলো স্বামী হয়েছে। একটা গোপনে, একটা শরীয়তে, একটা গোপনে, এইভাবে হতে হতে 4-5টা হয়েছে। এখন বিয়ে হওয়ার পরে 8 নম্বর যা বাড়ির যা করছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, স্ত্রী করছে। কয়েকদিন খেলে গানই গায়, স্বামী করছে কে রে কি রে, নয়া বিয়ে করে নিন, কয়েকদিন পরই করছে ঠকি নাই, ঠকি নাই, কি ঠকে নেই, ফির করছে আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 5 নম্বর স্বামী রে। স্বামী করছে কে রে, বাপ রে, বলে 5 নম্বর বউ আমার, আমি বলে 5 নম্বর স্বামী। এখন ঘর যা করছে, আমিও ঠকি নাই, ঠকি নাই রে, তুমি আমার 7 নম্বর বউ রে। দেখছেন কাহিনী? আমি মনে করছি আমি একলাই ঠকছি, তা নয়, তুমিও ঠকছো, আমিও ঠকছি। এখন 2জন সমান সমান, চল এখন সংসার করে খাই, কথা কান ঠিক কিনা? আসেন বাজান, কথা বাড়াইতে গেলে বাড়তেই থাকবে। এরপরে বাজান আমার ভাইরা, আমার যুবক ভাইরা, এবার মা বোনদের যেটা বলতেছিলাম, জাহান্নামে যাবে যারা, তার মধ্যে 4 নম্বর যে অপবিত্র থাকে কিন্তু আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, অনেক সময় পর্যন্ত থাকে, অনেক দিন পর্যন্ত থাকে, এদেরকে আল্লাহ পাক এদেরকে জাহান্নামে দেবে। 5 নম্বর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মিথ্যা বলে এবং গীবত করে। আমার আম্মাজানদের মধ্যে দেখবেন চবলখুরি গীবতটা বেশি পরিমাণ, কথা কন ঠিক কিনা? এরপরে আপনার 6 নম্বর বাজা, খুব তাড়াতাড়ি যেহেতু সময় খুবই কম, আলোচনা অনেক আছে। এরপরে 6 নম্বর যে অন্যর সাথে হিংসা করে তাকে আল্লাহ তাআলা ওই মহিলাকে জাহান্নামে দেবে। এরপরে 7 নম্বর যে কথায় কথায় অভিশাপ দেয়। অনেক নারীরা আছে দেখবেন স্বামী বাইরে যাবার ধরছে, হয়তো না রাগ করে কথা কইছে, ওই মার্কের মারা মরিস নিয়ে তুই যাস না, বাউলে তুই উল্টে পড়িস না, তুই প্রতিদিনই যাস, কি আছে না নাই? এখন তো ধাক্কা খাওয়া সিলে ডিলে নিয়ে আসে, হাই রে আমি কৃষক কশুনু, এ কথা কৃষক কশুনু, আল্লাহ আজ অ্যাক্সিডেন্ট করে কয়া কি অবস্থা, তুই যে আগে বদলা দিলু, সেটা আছে না নাই? এ দাদা কথা বলতে, কথা যত বলুন তত ওয়াজবাই হবি। আমার বাজান আসেন 8 নম্বর যে স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে, বলে তুমি একেবারে নিষ্কুমড়া ঢিসকুমড়া, আছে না নাই? বলে অমুকের স্বামী হাইরে কামাই করে, অমুকের মেম্বারে আর তোমারে তুমি কি করো, ওই 3 তালা দিছে তুমি করোই না, তুমি চেয়ারম্যানি করে কি করলে, ওই মেম্বার করে দেখো তো কতগুলা, আছে না নাই? 3 তালা দিচ্ছে, আবার ফাউন্ডেশন দিচ্ছে, তুমি চেয়ারম্যানি করে কিছু পেলে না, ভালো চেয়ারম্যান থাকে না ভাই, এরা তো খাবার চায় না। এই যে বর্তমান বিগত সময়ে যে দুর্নীতিগুলো হলো দেখছেন, আরে খাটের তলে থেকে তেল বাড়াছে, বস্তা দিয়ে টাকা বাড়াইছে, তারপরে টাকা তো আর গুপ্ত ঘর করছে, তারপরে মানুষ তো আরো গুপ্ত ঘর করছে, কি কর? হাই রে, এমন কোনো দুর্নীতি নাই যেটা করেনি বিগত সময়, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা
সব ধরনের মানুষ থাকতে পারে, আমি কাউকে কটূক্তি করে কথা বলি না, আপনারা জানেন। কিন্তু বাজান কোরআন অনুযায়ী একটু হক কথা না বললেও নয়, কারণ হক কথা আমি পড়েছি যখন দাখিল ক্লাসে পড়েছি, হুজুররা পড়েছে, আমার মনেই আছে, আল হক মররুন, হক কথা লাগে তিতিয়া তিতিয়া, কথা গান ঠিক কিনা? আসেন বাজান, তাহলে 8 নম্বর, এই অকৃতজ্ঞ করে যারা, যেই মহিলারা, ও মা একটু দিলটা কানটা খুলে রাখবেন গো, আপনাদের জন্যই ওয়াজ কিন্তু শুরু করতেছি, কারণ আপনারা হলো নাটের গুরু। এবার আসেন আপনাদের ওয়াজটা করি। আপনার তাফসির কিন্তু সেভাবে করতে পারছি না, কারণ আমার বাজান রে তাফসির করতে গেলে ওই ওয়াজে যাওয়া যায় না। আমার ভাইরা, এই যে আপনার আল্লাহ পাক বললেন ইমানদার এবং তাকওয়া, একজন মমিন নারী একজন মমিন পুরুষ দুজনের মধ্যে তাকওয়া থাকা লাগবে, আল্লাহ ভীতি। আর আল্লাহ পাক বলেন একজন তাকওয়ালা মানুষ, একজন তাকওয়ালা মাকে আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়ে দেয়। যেহেতু আমার মা সেই গামিদিয়া অঞ্চল গ্রামের একজন অশিক্ষিত মহিলা, তিনি যখন আপনার পাপ কাজ করছেন, এবার বিশ্বনবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খুব একটা অন্যায় করেছি, আমি গুনাহ করে ফেলেছি, আমাকে আপনি তওবা করেন অথবা আমার উপরে বিচার করেন, কোরআনে বিচার করেন, কোরআন দিয়ে বিচার ফয়সালা করেন। এইবার মা নবীজির দরবারে যখন বিচার চাইলো, এবার বিচার যখন নবীজি করবেন, এবার নবীজি বলতেছেন, দেখেন কেমন তাকওয়া, কেমন ঈমান ওয়ালা আল্লাহওয়ালা মা। ও মা, আজকে তো আপনি আমি ফেসবুকের মধ্যে হাজার হাজার গুনাহ করতেছি, এরপরে টেলিভিশনের সামনে চলে যাচ্ছি, স্টার জলসা, জি পিলা, জি বাংলা দেখতে দেখতে জীবন শেষ করে ফেললাম। কথা বলেন মুসলমান ঠিক কিনা? আবার স্টার জলসার থেকে বের হয়ে আসে, আবার নামাজের জন্য আমরা অংশ করে হয়ে যাই। এজন্য আমি মাঝে মধ্যে বলি, ছেজে গুজে আপুরে কোথায় যাও দুপুরে, ওরে আপু সরে যাও, বোরকাটা পরে যাও, বোরকাটা পরে গেলে লাভ কি জানি, বকাটেই ছেলে দেখে দেবে না রে শীষ, রিস্কাওয়ালা দেখে দেবে না রে শীষ। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, এরপরে আরো কলি আছে, এখন যদি আমি সময় বাড়াইতে যাই অনেক সময় লেগে যাবে, এই জন্য শুধু কলিগুলো বলতেছি, যদি কোনো সময় হয় এরপরে সেদিন আলোচনা করা যাবে। 10 তারিখে ওরা মাহফিল নিয়েছেন, এই যে সামনে জানুয়ারিতে, যদি সেদিনও সুযোগ হয় আবার কিছু আলোচনা পাল্টে করতে পারবো ইনশাআল্লাহ। আসেন বাজান, আপনার মূল কথাটা বলে দিই। এরপরে 2টা বিষয় বলেছি। একজন মা, তিনি যদি স্বামীর ভালোবাসা পেতে চায় কোন আমলটা করতে হবে, একজন বাবা, একজন মুরব্বী, একজন স্বামী, স্ত্রীর এমন একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে হাত দিয়ে আপনার সারা রাত ঘুমাইলে, সারা রাত নবীজি বলেন ওই স্বামীর আমল নামায় নফল নামাজের সব দিয়ে দেবেন। জোরে কান মারহাবা। এটা আমি অবশ্যই লাস্টে বলবো। আসুন, যে কথাটা বলতেছিলাম, ওই গামাদিয়ার গ্রামের সেই অশিক্ষিত মহিলা পাপ কাজ করেছেন, করার পরে নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে যাওয়ার পরে বলতেছেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাপ করেছি, আমার বিচার করেন, আমাকে শায়েস্তা করেন, আমাকে একটা এখান থেকে এর মকসুদ দেন, আমাকে একটু পরিষ্কার করেন। এইবার নবীজি বললেন, ও মহিলা রে, তুমি তো পাপ করেছো, কিন্তু তোমার গর্ভে তো সন্তান। বলে, হ্যাঁ আমার গর্ভে তো সন্তান। বলে, তুমি পাপ করেছো, তোমার সন্তান তো কোনো অন্যায় করেনি, তোমার সন্তানটা হওয়া পর্যন্ত তোমাকে অবশ্যই সময় দেওয়া লাগবে। এইবার সন্তান হতে গেলে তো 2-3-4 মাস সময় লাগবে। দেখেন কেমন আল্লাহওয়ালা মানুষ, কেমন তাকওয়ালা আমার আম্মা। এইবার এই মা মহিলা, তার আর ঘুম নাই, তার আর খানা ভালো লাগে না, তার আপনার কি বলেন, ঘুম ভালো লাগে না, আপনার খানা ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, ওয়াস্তু বিস্তু শুরু হয়ে গেল। এই সন্তান কবে হবে, আমার গুনাহ কবে মাফ হবে, নবীজির দরবারে যে আমি কবে বিচার পাবো, এই কথা বলতে বলতে তিনি অস্থির হয়ে গেলেন। এইবার মা, এই মহিলা তখন কি করলেন, তখন যাওয়া বাচ্চা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকলেন। অপেক্ষা করতে করতে যখন বাচ্চাটা হয়ে গেল, এইবার বাচ্চাটা নিয়ে এই মহিলা তখন বাচ্চাটা নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। এবার নবীজির দরবারে যখন চলে গেল বাজার, যাওয়ার পরে এইবার নবীজি বলতেছেন, এ মহিলা, তোমার তো বাচ্চা হয়েছে। এবার মহিলা বলতেছেন, হুজুর আর দেরি করবেন না, আমি আর সহ্য করতে পারছি না, আমি না জানি কোন সময় মারা যাব, আমি কোন সময় না জানি চলে যাব, আমার কি হবে গো নবীজি, আমাকে একটু বিচার করে ফয়সালা করে দেন। এইবার বিশ্ব নবী বলতেছেন, এ মহিলা রে, তুমি তো এই যে বাচ্চাটা তুমি যে নিয়ে এসেছো, তুমি যে জীবিত নিয়ে এসেছো, এখন এই বাচ্চার হক আছে, তোমার প্রতি হক আছে। সেই হকটা হলো 2 বছর দুগ্ধ পান করার লাগবে। এর ক্ষেত্রে সময় বেড়েই যাচ্ছে বাদান, বেড়েই যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
কথা কি ঘুমাইছেন নাকি? কি অ্যান্টিবায়োটিক দেবো? মানে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিলে হাসাহাসি করবেন, ঘুম ভাঙে যাবি। হ্যাঁ, এত হয়ে যাবে এরকম হবে, আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিলে, না তো মরার কুকিলে এসে ঘুম ভাঙে থেকে যাবে। কথা বলেন, কুকিল মরে গেছে তাই এসে ঘুম ভাঙে থেকে যাবে, বিশ্বাস? কুকিল মরলে থেকে আমরা ঘুমাইলে, এটার গান হলো? হ্যাঁ, খালি খেয়ে বাকে হাত ধরে, হাতটা ধরেন না, ভাব নেন না। আমার বাজান আসেন, কথা এদিক সেদিক যাচ্ছি না, যেহেতু সময় একেবারেই কম। এইবার মহিলাকে আমার আল্লাহর নবী বললেন, ও মহিলা, তুমি দোষ করেছো, তোমার বাচ্চা দোষ করে নাই। এই জন্য আমরা মানুষ হয়ে মানুষকে ঘৃণা করতে পারি না। মানুষ হয়ে মানুষকে আমরা আজকে এমন অবস্থা করতেছি যে কথা বললাম, ইস্তেমার ময়দানে হুজুরক ধরে পিটাই দিছে, মাইরে 3টে 4টে শেষ করছে, আবার কতগুলো হাসপাতালে ফেলাইছে, অথচ এরা যাতা ভাই। এজন্য নবীজি ভবিষ্যৎবাণী বলে গেছেন, শেষ জামানায় আপনার আলেম থাকবে, এলেম উঠিয়ে যাবে, আলেম থাকবে, এলেম উঠিয়ে যাবে, কোরআন থাকবে, জ্ঞান থাকবে না। আপনার আমার মাঝে আজকে এই অবস্থা হয়েছে, প্রকৃত এলেমালা জ্ঞানী মানুষ খুব কমই খুঁজে পাওয়া যায়। মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এইবার নবীজির দরবারে এবার নবীজি বললেন, তুমি এই সন্তানটিকে 2 বছর দুগ্ধ পান করাবে। নিয়ে চলে গেলেন, এবার দুগ্ধ পান করায় আর আল্লাহর কাছে তওবা করে, ও আল্লাহ, আমার তো এখনো পর্যন্ত বিচার হইল না, আমি না জানি কোন সময় অবস্থায় যদি মারা যাই তাহলে আমি সরাসরি জাহান্নামে চলে যাব। এ মা, দিলটা কানটা খুলে রেখে কথাগুলো শুনবেন গো মা, আপনাদের জন্য ওয়াজটা করছি। এইবার 2 বছর যখন পার হয়ে গেল, সংক্ষেপ করে দিই, 2 বছর যখন পার হয়ে গেল, এবার সন্তানটিকে কিছু রুটি খাবার দিয়ে আর হাতের মধ্যে রুটি দিয়া এইবার মহিলাটা নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে নবীজির দরবারে গেলেন। এবার নবীজি তখন ঠিক আছে এই মহিলার সম্পর্কে তখন ওই মদিনাবাসীকে বলল, দেখো এই মহিলা এমনভাবে তিনি তওবা করেছেন যে তওবার কারণে আল্লাহ রব্বুল আলামিন নবীজি বললেন যে তোমরা এই মদিনার যত মানুষ আছে সকলের তওবা এক পাশে আর এই মহিলার তওবা আর এক পাশে যদি দাও, এই মহিলার তওবার ওজনই বেশি হয়ে যাবে। জোরে কান আল্লাহু আকবার। বলে কেন? এই মহিলাকে পুলিশ ধরতে যায় নাই, এই মহিলাকে কোনো মানুষ কিন্তু আপনাকে দাবরায় ধরতে যায়নি। সে নিজেকে নিজে এমন একজন ইমানদার কাকে বলে, এমন তাকওয়া, ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো তাকওয়া, আল্লাহ পাকের ভয়। যেই মহিলাটা একা একা ভয় করেছে, নিজেকে সংশোধন করার জন্য চেষ্টা করেছে, সুতরাং আল্লাহর নবী বললেন এই রকম মহিলা আল্লাহ পাক তাকে পেছনের যত গুনাহ ছিল, সে যে গুনার কাজটি করেছে আল্লাহ পাক তাকে পেছনের গুনাহগুলো মাফ করে দেয়া একেবারে ক্ষমা করে দিয়েছেন। জোরে কান আল্লাহু আকবার। এই জন্য আমরা যদি প্রকৃত কোরআন মানি, ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় থাকে, তাহলে মানুষকে কোনোদিন ঠকাবো না। এই আমার বাজানরা, আমার ভাইরা, আর একটা করে দিয়ে যাই, আল্লাহ পাকের নবীর কয়েকজন স্ত্রী ছিল, তার মধ্যে একজন স্ত্রীর নাম ছিল উম্মে সালেমা। কি নাম? উম্মে সালেমা। উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হাদিয়ার কিছু গোশত আসলো। কি আসলো? গোশত। এখন এই গোশতগুলো আসার পরে আপনার নবীজি গোশত পছন্দ করতেন, এখন ওই গোশতগুলো নবীজির জন্য রেখে দিলেন। রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পরে একজন ভিক্ষুক আসলো, ফকির। দেখেন তেনারা কেমন কোরআন মানছে, কেমন আল্লাহওয়ালা ছিলেন, কেমন ইমানদার ছিলেন বাজান। এইবার যখন আপনার গোশত রসুলের জন্য তুলেন, এমন সময় ভিক্ষুক আসলেন, আসে বললেন, মা আমাকে কিছু সাহায্য করো, আমাকে কিছু খাবার দাও। এই কথা বলতেই এবার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, তোমার প্রতি আল্লাহর রহমত হোক, তার মানে এই মুহূর্তে তোমাকে দেওয়ার মতো আমার ঘরে কিছুই নাই। এইটুকু বলতে আপনার ফকির ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে বিশ্বনবী চলে আসলেন। আসার পরে উম্মে সালমাকে বললেন, ও সালমা, ঘরের মধ্যে কোনো খাবার আছে? এইবার উম্মে সালমা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু ধৈর্য ধরেন, আমি আপনার জন্য গোশত নিয়ে আসতেছি, খাবার নিয়ে আসতেছি। উম্মে সালমা গেলেন বাজান। এবার তিনি ঘরে ঢুকলেন। ঘরে ঢোকার পরে যেই জায়গার মধ্যে গোশত রাখছিলেন, যায়া দেখে পাতিলের মধ্যে আর গোশত নাই, সবটুকু পাথর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এবার নবীজিকে যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ঘটনা হলো। বলে কি? প্রথম থেকে সব ঘটনাগুলো খুলে বলল। এবার নবীজি বললেন, দেখো তুমি ফকিরকে যেমন মাহরুম করেছো, তোমার আল্লাহ পাক তোমাকে এই কঠোর অন্তরের জন্য, কঠোর অন্তর হওয়ার জন্য, তোমার দিলটা কঠোর হওয়ার কারণে, শক্ত হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন
তোমাকে এরকম পাথর বানায়া দিয়েছে তোমার খাবারগুলো। আল্লাহু আকবার। আমার বাজান, এই জন্য আল্লাহর নবী বলেছেন, আর তোমরা এই পৃথিবীতে আল্লাহর নবী নিজে বলেছেন যে আপনার যদি কোনো ব্যক্তি আপনার দান সদকা করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার আরো বাড়ায় দেয়। জোরে কোন আল্লাহু আকবার। এই প্রসঙ্গে 2 মিনিটে একটা ঘটনা বলবো, শুনবেন। এই বাংলার জমিনে একজন মা তিনি বাংলার জমিন থেকে চলে গেলেন সৌদি আরবে। এই সৌদিতে যাওয়ার পরে তিনি এখন আপনার একজন বাড়িতে কাজ নিলেন। কি নিলেন? কাজ নিলেন। কাজ নেওয়ার পরে এখন উনি শুধু কাজ করেন। কাজ করতে করতে দিনের বেলায় আপনার ওই বাথরুমে যায়, আবার ফেরত আসে, আবার যায়, আবার ফেরত আসে। এইভাবে দেখতে দেখতে বাড়িওয়ালা চিন্তা করলো, কি ব্যাপারে বাংলাদেশি মহিলা কেন জানি বারবার বাথরুমে যায় আবার আসে। এই অবস্থা দেখতে দেখতে জিজ্ঞাসা করলো, মা কেন তুমি বারবার বাথরুমে যাও আবার আসো, কেন তুমি বারবার বাথরুমে যাও আসো? তখন বলতেছেন, জাহাপনা আমি বাংলার জমিন থেকে এসেছি, আমি একজন অভাবী মানুষ, আমি কাজের উদ্দেশ্যে এসেছি, কিন্তু আমি অভাবের কারণে এসেছি, কিন্তু আমার বাংলার জমিনে আমি একটা দুধের সন্তান রেখে আসছি। আসার কারণে আমার এই বুকে দুধ জমা হয়, এই দুধগুলো আমি বারবার বাথরুমে যাই এবং সেখানে ফেলা দিয়েছি। এই অবস্থা দেখতে দেখতে তখন ওই মহাজন বললেন, বাড়িওয়ালা বললেন, ঠিক আছে, তোমাকে একটা আমি মকসুদ দিতে পারি, সেটা হলো তোমাকে আমি 2 বছরের অগ্রিম টাকা দিচ্ছি, তুমি চলে যাও, এই টাকা তোমাকে কোনোদিন দিতে হবে না। আর তোমার ওই দুগ্ধ সন্তানকে তুমি দুগ্ধ পান না করান পর্যন্ত তুমি আমার এখানে আসবে না। দুগ্ধ যখন পান করান শেষ হয়ে যাবে তখন তুমি এখানে চলে আসবে। একজন মা জানে সন্তানের কত দুঃখ, একজন মা জানে একজন সন্তানের কত দুঃখ, একজন মা জানে একজন সন্তানকে কেমন করে মানুষ মান করতে হয়। তাই তেনারা কিছু টাকা দিয়ে 2 বছরের টাকা অগ্রিম দিয়ে দিল। আর ওই মহাজনের স্ত্রীর ক্যান্সার রোগ ছিল। এখন ক্যান্সার রোগ থাকার পরে এই বাংলাদেশি মহিলা চলে আসলো। এ বাজার, এই মহিলা যখন চলে আসলো কিছুদিন পরে এই মহাজন সাহেব তার স্ত্রীকে নিয়ে গেল একটা ভালো ডাক্তারের কাছে। যেই ডাক্তার বলেছিল আপনার স্ত্রী আর বাঁচবে না, ক্যান্সার রোগ আর ভালো হবে না, কিন্তু তারপর তারা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ডাক্তার সাহেব আবার মাথা হতে পা পর্যন্ত আবার যখন চিকিৎসা করলো, যখন ট্রিটমেন্ট করলো, পরীক্ষা নিরীক্ষা করলো, এ বাজার পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার সাহেব বলতেছেন, কি ব্যাপার আপনার ক্যান্সার রোগ যেভাবে দেখেছিলাম সেটা কেন জানি দেখা যাচ্ছে না, কি কারণ তো বলতে আমরাও তো জানি না কি কারণে ক্যান্সার রোগ দেখা যাচ্ছে না, কিন্তু বারবার পরীক্ষা করার বাজান কিন্তু তাকে যখন পাওয়াই যাচ্ছিল না। এখন ডাক্তার সাহেব বললেন, কি ব্যাপার তোমরা কোনো ভালো কাজ করেছো কি না, কোনো ধরনের কোনো সেরকম কোনো কাজ করেছে কিনা এই কয়েকদিনে? তখন বলতেছে, না না, আমরা এমন কোনো ভালো কাজ করিনি, তবে এরকম একটা বলতে পারি, আমাদের কাজের একটা মানুষ ছিল, মহিলা মানুষ, বাংলা জমিন থেকে এসেছিল, তার দুগ্ধ সন্তান ছিল বাংলার জমিনে, আর দুগ্ধ না খাওয়ায় তিনি অভাবী মানুষ ছিল। আসার কারণে আমরা তাকে 2 বছর অগ্রিম টাকা দিয়েছি যে তুমি ওই সন্তানকে, দুধের সন্তানকে দুগ্ধ পান করার পর তোমরা এখানে চলে আসবে। এই কথা বলার কারণে আমরা তাকে বলেছি তোমার আর টাকা এটা দিতে হবে না, তুমি আসলে তোমাকে আবার চাকরিতে বহাল রাখা হবে। এইটুকু ভালো কাজ আমাদের জানা মতে। এবার ডাক্তার সাহেব বলল, আমার যতদূর ধারণা নবীজির হাদিস তো মিথ্যা হতে পারে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেন, as-সাদাকতু তারাকতুল বালা, যখন একজন মানুষ যখন দান করেন, সদকা করেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপদ বিপদ বালা মুসিবত আল্লাহ তাআলা একেবারে দূরীভূত করে দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এ বাজান, এই মুহূর্তে আমি যে ওয়াজটা আটকে দিয়েছি অবশ্যই আপনাদেরকে করব। 2টা ওয়াজ যেটা আমি বলছি নারী এবং পুরুষের, আমি অবশ্যই সেটা আপনাদের সামনে করব। কয়েকটা মিনিট আপনাদেরকে কষ্ট দেব। দেখেন, একজন মানুষ ক্যান্সার রোগ, শুধু তার অগ্রিম 2,002 বছরের টাকা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্যান্সার রোগ মাথা হতে পা পর্যন্ত একেবারে নির্মূল করে দিয়ে দিলেন, শুধু দানের বদৌলতে। জোরে বলুন মারহাবা। এ বাজান, এখানে জানি না কার যেন হাসপাতালে গেলে 10-20 হাজার টাকা চলে যাবে, এমন রোগ পর্যন্ত রয়েছে। আল্লাহ নবী বলেছেন যে আপনি যদি এই পৃথিবীর থেকে জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করতে চান, তাহলে এই পৃথিবীর জমিনে বাজান, তাহলে তোমরা মসজিদ ঘরকে তোমরা নির্মাণ করো, মসজিদের জন্য সহযোগিতা করো, মসজিদকে তোমরা আবাদ করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দেবো। জোরে করে আল্লাহু আকবার। এ বাজান,
বাজান এই এলাকার অনেক মা বোনরা অনেক আছেন আমার বাবাজিরা যাদের আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, যাদের মা দুনিয়ার জীবন থেকে বিদায় হয়ে গেছে। এ বাজান তাদেরকে আর ডাকলেও পাবেন না, তাদেরকে আপনি আজকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন, তাদেরকে খাওয়াইতে চাইলেও পারবেন না। কিন্তু আজকে যদি এই মসজিদের জন্য দিয়ে যদি আপনি বলেন আল্লাহ আপনি আমার মাকে বাবাকে জান্নাতি খাবারগুলো একটু খাওয়ায় দিন, আমার আল্লাহ তাআলা বলেন এই দানের বদৌলতে আপনার আব্বা মার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দেবে। যেরকম আল্লাহু আকবার। এ বাজান কার কার আব্বা নাই মা নাই হাতটা উঁচু করে আল্লাহকে দেখান। বাবা মা কার কার নাই? জি আল্লাহু আকবার বলেন, জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুগণ যাদের আব্বা নাই মা নাই একটা করে সন্তান, ওই বাবার জন্য আব্বার জন্য মার জন্য আপনার এই মসজিদের জন্য আমি ওপর থেকে আজকে নিচের দিকে নামতে চাই। এই ওপর থেকে একজন ব্যক্তির কাছে সর্বপ্রথম বলবো নিচে কিংবা ওপরে মিলে 5,000 টাকা 10,000 টাকা একজন ব্যক্তি, এখানে অনেক নাম আছে আমি দেখলাম, অতিথিবৃন্দ অনেক নাম আছে, যাদের আপনার যে নামগুলো আছে সবাই যদি 2,000 3,000 5,000 10,000 করে টাকা এই মসজিদের জন্য দিয়ে দেন, আপনার আব্বা মা যারা কবরে চলে গেছেন তাদের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ফয়সালা করে দেবে। জোরে কান আল্লাহুম্মা আমিন। কে আছেন বাজান এক নম্বরে দেখেন তো কেউ নামটা লিখে দিতে পারেন কিনা? 5,000 টাকা 10,000 টাকা একটি করে 1,000 টাকা 30 জন ব্যক্তির কাছে 30 পারা কোরআনুল কারীমের মহাব্বতে আপনাদের কাছে চাবো। এ বাজান আমি জানি না আল্লাহ তাআলা কাকে কাকে কবুল করবেন। চা দেন কি নাম? 500 সাজ্জাদুল ইসলাম। কই কোন সাজ্জাদুল আছে? সাজ্জাদুল ইসলাম 500 টাকা। জোরে বলুন মারহাবা। হয়নি এই এত আসবে না, কে বারবার ফোন দিচ্ছেন? যে আল্লাহ পাক কবুল করুন। জোরে কোন আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। জোরে বলুন মারহাবা। আমার সাজ্জাদুর ভাই 500 টাকা। আর এটা কি? ফারুক, আব্দুল ফারুক হয় না, ফারুক ইসলাম, উনি দিয়ে আসেন 500। জোরে সোরে বলুন মারহাবা। আল্লাহ পাক জানে বলে বরকত দান করে দিক। আল্লাহ অসুখ বিসুখ থাকে তুমি বালা মুসিবত দূর করে দাও। আয় আল্লাহ তাআলা তোমার একটা ছোট্ট মাসুম বান্দা, বেগুনা মাসুম বান্দা রব্বুল আলামিন নগদ 200 টাকা করলো জমা, দুনিয়ার যত গুনাহ আছে করে দাও ক্ষমা। জোরে কান মারহাবা। আমার ভাইরা এখানে অনেক মানুষ আছেন, আমি জানি আপনাদের এই এলাকায় এবং আমাদের এলাকায় অন্য এলাকার চাইতে দান বেশি করেন। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ার সবই পর, কবর তোমার আসল ঘর, কেমনে সেটায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। অমন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অমন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সিমেন্ট দিবেন, সিমেন্ট দিতে পারবেন 2 বস্তা পারেন 3 বস্তা পারেন। আমার খাইরুল ভাই আল্লাহ নগদ 100 টাকা করলো জমা। কেউ যাবেন না বাবা, 100 টাকা করলো জমা। দুনিয়ার যত গুনাহ আছে করে দাও ক্ষমা। জোরে কান আল্লাহুম্মা আমিন। এ বাজান 1,000 টাকা 2,000 টাকা 500 টাকা আম্মা জানদের মধ্য থেকে আমার পুরুষ হামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা উত্তরপাড়া ফকিরপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে 44তম অধিবেশনে আয় আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের আলোচনা হলো। মাওলা রব্বুল আলামিন নবীজির শানে দুরূদ ও সালাম যা হয়েছে ভুলভ্রান্ত মাফ করে দিয়ে সহি করে নিয়ে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করিয়ে নাও। আয় আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আল্লাহ এর যেটুকু হাদিয়া হয় সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছিয়ে দিন। আল্লাহ আরো পৌঁছাও সাহাবায়ে কেরাম তাবিন আল্লাহ চার তরিকের নিসবত যত ওলিয়ে কামিল গাউস কুতুব যারা পদ্মা করেছেন খাস করে তাদের রুহে সব নজরানা তুমি পৌঁছা দাও রব্বুল আলামিন। সেই সাথে মাওলা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমার সামনে বসা বিভিন্ন দূরদূরান্ত থেকে আগত আমার বাজানরা যারা এসেছেন, আমার পদ্মানিশি অবলা সরল আমার মা বোনরা যারা এসেছেন, রব্বুল আলামিন কোরআন শোনার জন্য তুমি জান্নাতি মেহমান হিসেবে কবুল করিয়ে নাও। আয় আল্লাহ তাআলা খাস করে মাবুদ আমি দুটি কথা বলার জন্য উঠেছি, বলতে চাইলেই পারবো না। আল্লাহ প্রতি রাত্রি প্রায় কথা বলতে হচ্ছে। মাওলা
তুমি যদি আমাদের কণ্ঠটাকে ঠিক না রাখো আমরা কথা বলতে পারবো না রে মাওলা। রব্বুল আলামিন দয়া করে মায়া করে তোমার দেওয়া ভান্ডার থেকে কিছু আলোচনা বক্তা শ্রোতা উভয়ই যাতে আমলে নিয়ে আসতে পারি, আয় আল্লাহ তাআলা সেই আলোচনাগুলো উপস্থাপন করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন জানি না কার যেন মাকে হারিয়ে দুটি হাত বাড়ায় দিয়েছে মাওলা। আল্লাহ এই ফকিরপাড়া গ্রামের কে যেন বাবাকে হারিয়ে আজকে এখানে আসিয়েছে। আল্লাহ আজকের এই কোরআনুল কারীমের মাহফিলের ওসিলায় তেনাদের কবর আযাবগুলি তুমি বন্ধ করিয়ে দাও। আল্লাহ আমি গুনাহগার তোমার দরবারে হাত বাড়ায় দিয়েছি, আমাদের সকলকে মাফ করে দিয়া এই মাহফিলখানাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও। ইন্তেজামিয়া কমিটি আল্লাহ তাআলা বেশ কিছুদিন হয়ে গেল অনেক অক্লান্ত পরিশ্রম করে এ পর্যন্ত মাহফিলখানা দাঁড় করিয়েছেন। বাকি সময়টুকু তোমার উপরে অস্ত করলাম মাওলা। দয়া করে যারা এসেছেন যারা আসতে পারে নাই সকলকে আসার মতো তুমি সুযোগ করিয়ে দাও। আর যারা বসেছেন প্যান্ডেলের মধ্যে তাদেরকে তুমি জান্নাতি মেহমান হিসেবে কবুল করিয়ে নাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। খুব